আসসালামু আলাইকুম। কুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর লিলি ফুলটি কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এই লিলি ফুলটি কিভাবে তৈরি করে ফেলবেন। সুন্দর এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি আর 3.5 mm একটি হুক নিয়েছি। তো প্রথমে আমি লাল সুতা দিয়ে কাজ করব। তো লাল সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমেই আমি একটা ম্যাজিক সার্কেল করে নিব। তো ম্যাজিক সার্কেল কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো সুতাটা এইভাবে ধরে তারপর এই যে দুই আঙ্গুল এইভাবে পেঁচিয়ে সামনের দিকে এইভাবে ক্রস করে এই যে দেখুন এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে চাপদা ধরবেন। তারপর এই হুকের মাথা দিয়ে সুতাটা এইভাবে টেনে এনে একটা এই যে দেখুন টেনে এনে একটা এই যে দেখুন একটা চেন করে দিবেন। এই যে হয়ে গেল ম্যাজিক সার্কেল। তো ম্যাজিক সার্কেলের পর এখন আমি এই ম্যাজিক সার্কেলের ভিতরে কাজ করব। এই যে এখন আমি ম্যাজিক সার্কেলের ভিতরে কাজ করার জন্য আমি এখানে 3টি চেন করে নিব। 1 2 3। তো 3টি চেন করে এখন আমি এখানে 19টি ডাবল ক্রোশেট করে নেব। সার্কেলের ভিতরে 19টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1 2 3। তো এইভাবে আমি ম্যাজিক সার্কেলের ভিতরে 19টা ডাবল ক্রোশেট করে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমি এখানে 19টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো প্রথমে 3টি চেন করেছিলাম, তো 3টি চেন আর 19টি ডাবল ক্রোশেট মিলিয়ে হলো 20টি ডাবল ক্রোশেট। তো এখন আমি জয়েন করে দিব। এই যে দেখুন এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো স্লিপ স্টিচ করে জয়েন করার পর আবারও 3টি চেন করে নিব। 1 2 3। তো 3টি চেন করার পর এখন আমি এই যে এখানে একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, তো এই সেম চেনের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। এখন নেক্সট চেনে এই দেখুন নেক্সট চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। তো সেম চেনের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। তার মানে হলো আমি প্রতিটা চেনের ভিতরে 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন এই যে 1 2। তো প্রতিটা চেনের ভিতরে এই যে দেখুন প্রতিটা চেনের ভিতরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন এই যে জয়েন করে দেব। তো এখন আমি জয়েন করার পর এখন আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। তো 5টি চেন করার পর এখন আমি এই যে দেখুন এই চেনের গোড়ার ভিতর দিয়ে এই যে একটা স্লিপ নট করে দেব। এই যে দেখুন এই যে স্লিপ নট করে দেব। তো স্লিপ নট করে একটা চেন করে সুতাটা কেটে নিব। এই যে দেখুন সুতাটা কেটে নিব। এই যে দেখুন তো সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমি সুতাটা ব্যাক সাইডে এই যে দেখুন তো এই যে হয়ে গেল। তো আমি নেক্সট কাজের জন্য এখানে ইয়েলো কালার সুতা নিয়েছি। তো ইয়েলো কালার সুতা দিয়ে কাজ করব এখন আমি। তো এখন আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন এই যে দেখুন
সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে, তো স্লিপ নট করার পর এখন আমি 15টি চেন করে নেব। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15টি চেন করার পর এখন আমি এই যে দেখুন, এই যে প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেনে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন। এই যে এইভাবে স্লিপ স্টিচ করে দেব। তো প্রথম আমি 4টি চেনে স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, এই যে 2 3 4। তো 4টি চেনে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন পরবর্তী 10টি চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, 10টি চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে এইভাবে। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি শেষ চেনে একটা স্লিপ স্টিচ করে দেবো। এই যে স্লিপ স্টিচ করে নেব। তো স্লিপ স্টিচ করে একটা চেন করে সুতাটা কেটে নেব। এই যে দেখুন, সুতাটা কেটে এই যে কাজের ভিতর দিয়ে সুতাটা এই যে ব্যাক সাইডে হাইড করে দিবেন। এই যে এইভাবে হাইড করে দিবেন। তো এখন আমি আঠার সাহায্যে এই রেণুটা ফুলের ভিতরে লাগিয়ে নিব। তো এই যে এইভাবে দেখে নিন। তো আপনারা এইভাবে করে নেবেন। এই যে, এই যে দেখে নিন। এই এইভাবে লাগিয়ে নেবেন। এই যে হয়ে গেল আমার একটা ফুল। তো আমি অফ ক্যামেরায় আরও একটি সেমভাবে আরও একটি ফুল বানিয়ে ফিরে আসছি। দুটি ফুল বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, দুটি ফুল বানিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলগুলা জোড়া লাগাবো। তো জোড়া লাগানোর জন্য এই যে দেখুন, এইভাবে, এই যে দেখুন, এইভাবে ছিদ্র করে এখানে এই যে, এই যে এইভাবে সুতাটা বের করে নেবেন। এই যে দেখুন, তো সুতাটা বের করে এখন আপনি এই যে দেখুন, এইভাবে আমি এই যে ভালো করে খেয়াল করুন কীভাবে করছি। এই যে, তো ভালো করে খেয়াল করুন। এই যে সুতাটা এইভাবে নিচ থেকে এইভাবে টেনে এনে এই যে এইভাবে, এই যে দেখুন, এইভাবে দিয়ে এইভাবে এই সুতাটা নিচে থেকে এই যে দেখুন, এই যে এই সুতাটা নিচ থেকে এইভাবে এনে 35টা চেন করে দেব। এই যে, এই যে এইভাবে 35টা চেন করে দেব। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে নিচ থেকে টেনে তুলে এনে এই যে এইভাবে। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি 35টা চেন করে ফিরে এসেছি। এখন আমি এই ফুলটা জয়েন করে দেব। এই যে দেখুন, এই যে একটা চেন করে সুতাটা কেটে নেব। এই যে, এই যে দেখুন, এই যে তো এখন আমি পাতার কাজটা করে নিব। এখানে ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতার কাজ করে নেব। এখানে একটা পাতা লাগিয়ে নিব। তো পাতার কাজটা করার জন্য সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন,
তো স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করে এখন আমি 14টা চেন করে নেব। এই যে দেখুন এইভাবে 1 2 3। তো এইভাবে আমি 14টা চেন করে নেব। তো 14টা চেন করে নিয়েছি। তো 14টা চেন করার পর এখন দেখেন নেক্সট চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে ভালো করে খেয়াল করুন দেখুন। তো নেক্সট চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো আবারও নেক্সট চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এই যে হাফ ডাবল ক্রোশেট করে দেব। এর পরের চেনে আমি পরপর 4টি চেনে আমি 4টি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশেট করার পর এখন আবার নেক্সট চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এরপর নেক্সট চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি একটি চেন করে নেব। এই যে একটি চেন করে নেক্সট চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এই যে হাফ ডাবল ক্রোশেট করে দেব। এরপরের চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন 1 2 1। তো এরপরে চেন এরপর 4টি চেনে আমি 4টি ডাবল ক্রোশেট করে দেব। একটি হয়ে গেছে আমার। এই যে 2 3 4। তো 4টি হয়ে গেছে। এখন আমি নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট করে দিয়েছি। তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এই যে দেখুন। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি আবার দেখুন এই কাজটা আমি এই সুতাটা আমি কাজের মাধ্যমে হাইড করে দিব। তো করার পর এখন আমি এই যে ভালো করে খেয়াল করুন এইভাবে ঘুরিয়ে নিব কাজটা। ঘুরিয়ে এখন আমি পরবর্তী চেনে একটি এই যে দেখুন আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপরের 4টি চেনে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন তো 4টি চেনে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন নেক্সট চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এরপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন তো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এইখানে যেভাবে কাজ করে নিয়েছি সেমভাবেও আমি এই পাতায়ও সেমভাবে কাজ করে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন সেমভাবে এইখানে আমি যেভাবে কাজ করেছিলাম তো সেমভাবেও আমি এইখানেও কাজ করে নিয়েছি। তো এখন আবার একটি চেন করে নিব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য একটি চেন করে নিব। তো একটি চেন করে এই যে দেখুন এই পরবর্তী চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। তো আবারও একটি চেন করে নিব। তো আবারও নেক্সট চেনে এই যে দেখুন নেক্সট চেনে আবারও একটি স্লিপ স্টিচ করে দেব।
দেখুন। তো আবারও একটি চেন করে নিব। তো নেক্সট চেনে এই যে দেখুন, নেক্সট চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, নেক্সট চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। তো এইভাবেই পুরো কাজটা করতে হবে। তো এইভাবে পুরো কাজটা এই পর্যন্ত করে আমি ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি শিরাগুলো মাঝখানে যে পাতার যে শিরা থাকে তো সেই কাজ করব। তো দেখুন এই যে এইভাবে স্লিপ স্টিচ করে দিবেন। এই যে এইভাবে মাঝখান থেকে সুতা বের করে স্লিপ স্টিচ করে দিবেন। তো প্রতিটা চেনের মধ্যে এই যে দেখুন এইভাবে ভালো করে খেয়াল করুন। এই যে এইভাবে এই যে দেখুন। তো এইভাবে এই পর্যন্ত পুরোটা কাজ করে নেবেন। এই যে দেখুন। তো এইভাবে তো এইভাবে পুরোটা কাজ করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় পুরোটা কাজ কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরো পাতার কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এটা এখানে জয়েন করে নেব। এই যে দেখুন কিভাবে জয়েন করতেছি আমি। তো এই যে এইখানে আর এইখানে এই যে দেখুন। তো করে নিয়েছি। এই যে হয়ে গেছে খুব সুন্দর। এই যে দেখুন। এই যে তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।